এক রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে চড়েছিলেন রাফি। সে একা যাচ্ছিল এবং রাতের গভীর সময়টায় ট্রেনটি ছিল বেশ শুনশান। পাশের সিটে কোনো যাত্রী ছিল না, তাই রাফি একা একা সিটে বসেছিল। ট্রেনের ভেতর অন্ধকার পরিবেশ ছিল এবং হালকা হালকা বাতাস ভেতরে ঢুকছিল। হঠাৎ রাফি দেখল একজন নারী যাত্রী তার পাশের সিটে বসা। তার চোখ ভারী ছিল এবং মুখটা যেন বেশ মলিন। রাফি একটু অবাক হয়ে ভাবল, এত রাতে এই ট্রেনের মধ্যে নতুন যাত্রী কি এসেছে কিভাবে? সে কিছু বলল না, কিন্তু নারীটি এক পলকেও চোখ সরাচ্ছিল না। পরের কিছু মিনিটের মধ্যেই সেই নারী তার কাছ থেকে শীষ দিয়ে কিছু বলল। তুমি জানো, এই ট্রেনটি গত 30 বছর আগে এক ভয়ানক দুর্ঘটনায় পড়েছিল। তাতে সবাই মারা গিয়েছিল, শুধু আমি বেঁচেছিলাম। রাফি ভয় পেয়ে গেল, কিন্তু তখনও কিছু বলল না। তার মাথার মধ্যে অনেক প্রশ্ন উঠছিল। নারীর কথা শুনে রাফি আবারও সজাগ হয়ে গেল। এবার নারীটি বলল, যদি তুমি ভালোভাবে তাকাও, তুমি দেখতে পাবে আমি আসলে এই ট্রেনের একজন মৃত যাত্রী। তারপরেই নারী ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন সে বাতাসে মিলিয়ে গিয়েছিল। রাফি অবাক হয়ে ঘুরে দেখল, কিন্তু সেখানে আর কেউ ছিল না। শুধু তার সামনে এক টুকরো কাগজ পড়েছিল, যেখানে লেখা ছিল, এখন তুমি জানো আমি কে। পরদিন সকালে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছালো, কিন্তু রাফি পুলিশকে গিয়ে জানালো যে সে ট্রেনের যাত্রীদের সম্পর্কে একটা অদ্ভুত ঘটনার কথা জানে। পুলিশ জানালো, ট্রেনটির সিটে সেই নারী যাত্রীকে রেকর্ড করা কখনো হয়নি, কারণ 30 বছর আগেই তার মৃত্যু হয়েছিল।